সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রোন ফিচারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের দেখাবো বস্তার মধ্যে কিভাবে আদা রোপণ করতে হয়, আদা রোপণ করার সঠিক নিয়ম। তো অনেকে এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন যে কীভাবে আদা রোপণ করব এবং কতটুকু পরিমাণ আদা দিব, কীভাবে আদা ভাঙবো, এই বিষয়গুলো নিয়ে। তো সবার জন্য এক ভিডিওর মধ্যে সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রসেস, যে বস্তায় আদা রোপণ করার যে সম্পূর্ণ যে কৌশলগুলো, তো সেই সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখানো হবে। তো স্ক্রিপ্ট না করে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার বস্তায় আদা চাষ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। কীভাবে আদা রোপণ করতে হয়, এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা আদাগুলো আগে বিছিয়ে দিয়েছি 5টা 6টা 4টা সাইজ অনুযায়ী, এবং দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি গর্ত করে এটি মাটির নিচে রোপণ করে দেওয়া হচ্ছে। এবং সার ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে কীভাবে সার বস্তার মধ্যে দিতে হয়, মাটি কীভাবে প্রিপারেশন করতে হয়। মাটি প্রস্তুতির পরে দেখতে পাচ্ছেন যে আমরা এখন আজকে আদা রোপণ করেছি, আদা রোপণ করতেছি। ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম যে শুকনো জায়গায় কীভাবে আদা রোপণ করতে হয়, এবং আজকে দেখাচ্ছি যে বর্ষাকালে বর্ষার পানি হচ্ছে বৃষ্টির পানি। তো বৃষ্টির পানির কারণে বস্তার মাটিগুলো শুকিয়ে গেছে, ভিজিয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে আজকে ভেজা বস্তায় কীভাবে আদা রোপণ করতে হয় এই পদ্ধতিটি আপনাদের দেখানো হচ্ছে। আদার বীজ এগুলাতে আমরা রোপণ করেছি। এটা কমলার গাছ, আপনাদের ইতিপূর্বে দেখিয়েছিলাম যে থাইল্যান্ডি কমলা, এবং পেঁপের গাছ, নতুন করে পেঁপে বাগান তৈরি করা হচ্ছে, পেঁপের গাছ। এবং যেটা বলছিলাম যে ভেজা বস্তাগুলো এখন দেখছেন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পুরো বস্তাটা ভিজে গেছে। এখন এই অবস্থা যদি আপনি রোপণ করেন, সেক্ষেত্রে আপনাকে আর পানি দিতে হবে না। ইতিপূর্বে আমরা যেগুলো দেখিয়েছি যে আপনার শুকনো অবস্থায় আদা রোপণ, তখন কিন্তু আমরা পানি দিয়েছিলাম। এখন কিন্তু আর পানি দিতে হবে না বস্তার মধ্যে, শুধু আপনারা রোপণ করে দিবেন। সম্পূর্ণ প্রসেস এভাবে আপনারা কলার গাছও লাগাইতে পারেন সাইড দিয়ে, বেশি না। কলার গাছ আবার বেশি লাগালে বস্তা ফাটে বাইর হবে, সেক্ষেত্রে সমস্যা আছে। 2-1টা আপনারা পিছনে লাগাতে পারেন, পেঁপের গাছ লাগাইতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা আগে বস্তার উপরে আপনার বীজগুলো বিছিয়ে দেবেন, তাহলে একটা আনুমানিক ধারণা পাবেন যে কতটুকু বীজ আপনার লাগতেছে। আর না হলে যদি আপনি শুধু রোপণ করেন, সেক্ষেত্রে আপনার কম বেশি হতে পারে। এভাবে আগে বস্তার উপরে বীজগুলো বিছিয়ে দেবেন একুরেটভাবে, সমান করে, তারপরে আপনি রোপণ করবেন। এবং দেখতে পাচ্ছেন অবশ্যই একটু গভীর করে দেবেন, মিনিমাম 3 ইঞ্চি গর্ত করে নিচে দিয়ে, এবং সমান করে ঢাকা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে 5টা 6টা 4টা সাইজ অনুযায়ী আমরা দিয়েছি। যদি আপনারা বেশি দেন, সেক্ষেত্রে আপনার উৎপাদনটা বেশি হবে, এখানে লস নেই। 1টা 2টা চাপা দিলে আপনার হচ্ছে উৎপাদনটা কম হয়, এবং বেশি দিলে আপনার উৎপাদনটা বেশি হবে। অবশ্যই প্রতিটি চাপের মধ্যে, প্রতিটি কন্দর মধ্যে অবশ্যই আলাদা আলাদা চাপ হবে, সেজন্য আপনাদের উৎপাদনটা বেশি হবে। তো এইভাবে আপনারা রোপণ করবেন। এবং হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাছ, অনেকেই বলতেছে যে গাছ গাজানোর পরে কাটবো। এটা আপনারা এটার কোনো ভিত্তি নাই। আপনারা যদি গাজিয়ে গাড়েন, সেক্ষেত্রে ভালো। গাছ গাজানোর পরে কাটলে আপনার একটু রিস্ক থাকে যে একটু ভেঙে টেঙে যায়। এই জন্য আপনার হচ্ছে গাছের বীজটা পরিপক্ক, বীজটার মাথায় দেখবেন যে একটু একটু করে গাছ বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই রকম অবস্থায় কাটবেন। সেক্ষেত্রে অনায়াসে আপনার গাছগুলো নির্দিষ্ট একটা সময় পরে অনায়াসে গাছগুলো বের হবে। বর্ষাকালে বৃষ্টির পানি যখন পড়বে, সে সময় আপনার যত বাধা দিয়ে রাখেন না কেন, গাছ অটোমেটিক বের হয়ে যাবে। আপনারা জাস্ট ভালো একটি বীজ রোপণ করে দেন বস্তার মধ্যে, আপনার গাছ অটোমেটিক বের হবে। গাছ কেন, অনেকে প্রশ্ন করতেছে, ভাই গাছ কেন বের হচ্ছে না, কিংবা বীজের মধ্যে গাছ ছিল না বলে গাছ বের হচ্ছে না, এরকম নানান ধরনের প্রশ্ন। তো সবার জন্য বলতেছি, আপনার বীজটা আপনারা দেখবেন যে বীজটা রোপণ করবেন, অবশ্যই চোখ আছে কিনা। গাছ বের হওয়ার দরকার নাই রোপণ করার সময়, চোখ থাকলে আপনারা রোপণ করে দিবেন। অটোমেটিক বৃষ্টিকালে বৈশাখ মাসে পানি যখন শুরু হবে, তখন অটোমেটিক গাছ বাইরে হবে, প্রতিটা কন্দ থেকেই গাছ বাইরে হবে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, হতাশা হবার কিছু নেই। গাছ অটোমেটিক বাইরে হবে। মিনিমাম 1 মাস সময় লাগে, 1-1.5 মাস সময় লাগে গাছটা বের হতে। এবং হচ্ছে এভাবে আপনারা রোপণ করবেন, দুশ্চিন্তার কিছু নেই। গাছ যদি আপনারা গাছ গজাই গাড়েন, সমস্যা নেই। সেক্ষেত্রে গাছ গজায় গাড়লে আপনার
ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভেঙে গেলে তো সমস্যা অবশ্যই হবে, যে জায়গায় ভাঙবে সেই জায়গায় তো আর গাছ বাইরে হওয়ার সম্ভাবনা কম। তার সাইড দিয়ে বাইরে হবে অবশ্যই, সেটাও সমস্যা না, সেটাও কোনো সমস্যা নয়। তবে আপনারা যে একটু যদি চোখ থাকে তাহলে হবে, আপনারা নিশ্চিন্তে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সহজ একটা পদ্ধতি, এটি খুবই সহজ পদ্ধতি, এখানে জটিল করার কোনো প্রশ্নই নয়, কোনোভাবেই জটিল করা যাবে না বিষয়টা। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে কান্দি এবং সারিবদ্ধভাবে করা আছে এবং সাইড মাঝখান দিয়ে ড্রেনেজের ব্যবস্থা করা আছে। অবশ্যই যেন বর্ষাকালে যে পানিটা, বৃষ্টির পানিটা, সেটা যেন সাইড দিয়ে এসে আমাদের ড্রেন দিয়ে বাইর হয়। এবং দেখতে পাচ্ছেন যে কলা, এটা দেশি মালভোগ কলা, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিছু কিছু কলা, পেঁপে লাগাতে পারেন, এগুলি আপনার বাড়তি একটা মুনাফা এনে দিবে। লিচুর গাছও আমরা এখানে লাগিয়েছি। লিচু বাগানে আপনারা করতে পারেন, লিচু বাগানের ফাঁকে ফাঁকে বস্তায় আদা চাষ করতে পারেন, খুবই লাভজনক একটি ব্যবসা। আপনারা জেনে বুঝে অবশ্যই এই ব্যবসা করবে। এবং আপনাদের বিস্তারিত তথ্যের জন্য, যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং আপনাদের যদি ভালো মানের বীজের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুবই উন্নত মানের বীজ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি, তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে বস্তাগুলো সব কিছু সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে, যেহেতু এটি একটি যুগোপযোগী স্মার্ট ব্যবসা, যে স্মার্ট এগ্রিকালচারের মধ্যে এটাও একটা ব্যবসা হতে পারে আপনার জন্য। এবং পেঁপের গাছ এভাবে লাগাবেন আপনারা সরাসরি। এর আগেও আমরা বলেছি যে পেঁপের আদার গাছ সরাসরি রোদ একটু কম পছন্দ করে, এই জন্য একটু কনভার্ট করে, রোদটাকে একটু যদি কনভার্ট করে আমরা দিতে পারি তাহলে খুব ভালো হয় আদার গাছের জন্য। সরাসরি রোদ পড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো এই জন্য আমরা মাঝে মাঝে পেঁপের গাছ লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁপের গাছ লাগিয়ে দিতে পারেন, অথবা উপরে নেটিং করে দিতে পারেন, নেট দিয়ে। এবং অনেকেই বলে যে কোন কোন জায়গায় আদা করা যাবে এবং কোন কোন জায়গায় যাবে না। তো অবশ্যই হচ্ছে যে আপনার পরিত্যক্ত জায়গাগুলো আপনার করতে পারেন। যদি ভালো জায়গায় আপনি ভালো জমিতে করেন ভালো, আর যদি পরিত্যক্ত জায়গা যেমন বাড়ির ভিটা, উঁচু ভিটা, লিচু বাগান যেখানে রোদের আলো একটু একটু আসে, টোটালি যেখানে রোদের আলো যায় না সেখানে কিন্তু হবে না, কারণ এটা রোদের আলোর দরকার আছে। এখানে প্রাকৃতিক কিছু ব্যবস্থা থাকে, কিছু কিছু রোদের আলো যেন আসে, দিনে একবার দুবার হলেও একটু একটু রোদের আলো আসলেই চলবে। বর্ষাকালে যেখানে বৃষ্টি পানিটা পড়বে সরাসরি সেই জায়গাটাতে হবে। বাগানের নিচে, ফল বাগানের নিচে যেখানে বৃষ্টি পানি পড়ে সেখানে সরাসরি আপনারা রোপণ করতে পারেন বস্তার মধ্যে আদা চাষ। এবং আমাদের কাছ থেকে আপনারা বীজ নিলে ফুল একটা সাপোর্ট পাবেন। বিক্রির আগের দিন পর্যন্ত আমরা যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য আপনারা ফোন দিবেন আমাদেরকে। এবং খুব ভালো মানের বীজ। আরেকটা জিনিস মনে রাখবেন যে বীজ আপনারা যেখান থেকেই নেন না কেন খুব ভালো একটা সোর্স থেকে নেবেন, কারণ এই বীজ, ভালো মানের বীজ যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে ভালো মানের বীজ সংগ্রহ করতে না পারলে আপনার উৎপাদন ব্যাহত হবে, তখন আপনার প্রজেক্টে লস হতে পারে। তখন আপনারা বলবেন যে বস্তায় আদা চাষ একটি লস প্রজেক্ট। আসলে আদৌ এটি লস প্রজেক্ট নয়, এটি খুবই সুন্দর একটি স্মার্ট ব্যবসা। অল্প জায়গার মধ্যে অল্প পুঁজিতে এটি ভালো মুনাফা অর্জনের একটি পদ্ধতি। দেখতে পাচ্ছেন খুবই আপনার এখানে শুধু রোপণ যখন করবেন, বস্তা মাটি প্রস্তুতি এবং রোপণ, এই সময়টাতে এটি খাটনি আছে, এরপরে আর কোনো সমস্যা নেই, আর কোনো খাটনি নেই। মাঝে মাঝে একটু আগাছা জন্মালে একটু তুলে দিবেন, প্রয়োজন মতো সার দিবেন যদি প্রয়োজন হয়। আর যদি আপনারা জৈব সার পর্যাপ্ত দেন সেক্ষেত্রে আর রাসায়নিক সারের প্রয়োজন হয় না। তো এইভাবেই আপনারা রোপণ করবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। তো বর্ষা আদা চাষ সম্পর্কে যে কোনো প্রকার তথ্য দেওয়ার কিংবা নেওয়ার থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং ভালো মানের বীজ ক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওর মধ্যেও দেওয়া থাকবে। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ভালো মানের বীজ সংগ্রহ করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।